আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং সবাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। সবাই একটু কমেন্টস করুন। আমাদের মাইক বন্ধ করা আছে। সবাই একটু কমেন্টস করুন যারা মোটামুটি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং সব মিলিয়ে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফেসবুকে যারা আছেন দেখতে পাচ্ছেন কিনা, ফেসবুক থেকে একটু জানালে আমাদের জন্য সহজ হয়। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খয়রান। যারা কমেন্টস করেছি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এখন আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজকে কততম ক্লাস দেখি, কে বলতে পারেন সঠিক উত্তর? আজকে কততম ক্লাস আমাদের? একটু প্রশ্নোত্তর পর্ব হই তাহলে। তো আমাদের ফোর্থ। কে বলছেন? আসিফ ভাই, ফোর্থ। ফোর্থ। সাদিয়া রহমান, সাদিয়া। এবং যারা যারা আট দিয়েছেন, এইট, তাদেরটা উত্তর সঠিক, ফোর্থ নয়। আমাদের কিন্তু 12 দিনের প্রোগ্রাম ছিল, মনে আছে কি না? যারা এইট দিয়েছেন, এখন এইট অনেক দিচ্ছেন, প্রথম দিকে ফোর্থ দিয়েছেন বেশিরভাগ মানুষ। মূলত আমাদের আজকে অষ্টমতম দিন। সঠিক উত্তর অষ্টম। শুক্রিয়া, যারা এইট দিয়েছেন তাদের সঠিক উত্তর হয়েছে। আমরা আজকে অষ্টমতম দিন। দেখেন, আমি এই যে আমাদের ইয়েতে পাওয়ার পয়েন্টে আছে অলরেডি। এই যে অষ্টমতম দিন আজকে, তাই না? আমরা গত সপ্তাহে রবিবার থেকে শুরু করে ওখানে 5 দিন হয়েছিল। আজকে আমাদের রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ওখানে 5 দিন। আর আজকে হচ্ছে আমাদের শনি, রবি, সোম, মঙ্গল, 8 দিন আর কি। মূল ক্লাসটা 8 দিন, প্রথম দিন তো আমাদের আসলে ওরিয়েন্টেশন ছিল। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ 8 দিন ক্লাস, ওকে। ও, রেকর্ড আছে, রেকর্ড তো মনে হয় সুজন স্যার দিয়ে থাকেন। আচ্ছা, এটা আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখন মূল ক্লাসে যাই। আমরা মাঝখানে গত সিলেবাসে আমাদের যাদের দেখেছেন যে সিলেবাসে কি কি ছিল, আমাদের ওখানে একটা অপশন ছিল যে আমরা ইনকাম তো আসলে দুই রকম হয়। ইনকাম কয় ভাবে হয়? দুই রকম। আমি যদি এই স্লাইডটা একটু দেখাই, একটু বড় করে দেখাই। ইনকাম হয় দুই ভাবে, আয় হয় দুই ভাবে। একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। প্যাসিভটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়, তার মধ্যে ব্যবসা একটা পার্ট, সেটাও প্যাসিভ। কম হোক বেশি হোক, লাভ লস যেটাই হোক, প্যাসিভের মধ্যে ব্যবসাকে রাখা হয়। তাহলে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা? যেটা আমরা স্কিল শিখছি। আমরা ক্যানভা ডিজাইন শিখছি, আমাদের ফেসবুক মার্কেটিং শেখানো হচ্ছে, ভিডিও এডিটিং শেখানো হচ্ছে, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হচ্ছে। এগুলো শিখে আমরা, আমাদের সাথে তো কাজ করার সুযোগ থাকছেই, পাশাপাশি এই স্কিলটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, এসব জায়গাতেও স্কিলটা সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। সেগুলো ইনশাআল্লাহ আমরা শিখবো। আমাদের প্রথম সপ্তাহ ছিল বেসিক। এই সপ্তাহটা একটু ভিতরে ঢোকা হচ্ছে, আপনাদেরকে নিয়ে একটু ডিটেলসে যাওয়া হচ্ছে। এবং আমরা বলেছি একটা স্কিল শেখা 2 4 6 দিনের বিষয় নয়। যখন এই এক সপ্তাহ পরে যে আমরা ফাইনালি দেখার চেষ্টা করব, হয়তো আপনি পছন্দ করেছেন ক্যানভা দিয়ে শেখার কথা, কিন্তু আপনি মূলত সপ্তাহ শেষে গিয়ে দেখা যাচ্ছে ক্যানভাটা আপনার জন্য কঠিন মনে হচ্ছে। হয়তো একজন ফেসবুক মার্কেটিং প্রথম চয়েস দিয়েছেন, কিন্তু দেখা গেল সপ্তাহ শেষে তাকে ফেসবুকটা কঠিন মনে হচ্ছে। তখন আমরা ফাইনাল যে লম্বা 6 মাস, আসলে 6 মাস আমরা বই ট্রেনিং একসাথে থাকবো, কিন্তু আসলে আমরা চাই আপনাদের সাথে দীর্ঘদিন আমাদের যে ব্যবসাটা রানিং আছে, এই ব্যবসার পাশাপাশি আপনাদেরকে মানে দীর্ঘদিন ধরে আটকিয়ে রাখা। ব্যবসা তো আসলে একদিন দুই দিনের জন্য না, বছরকে বছর। আমাদের এই পুরো প্রতিষ্ঠানের বয়স 8 বছর। ব্যবসার বয়স আপনাদেরকে নিয়ে, আপনাদের এখানে যারা আজকে এই ব্যাচে আছেন, এইভাবে আমাদের 8 বছর ধরে বিভিন্ন কোনো না কোনো ট্রেনিং সেশন ছিল, বিভিন্ন প্রকল্পের উপরে। কোনো সময় আমরা অ্যামাজন নিয়ে কাজ করেছি, কোনো সময় আমরা শুধু স্কিল ডেভেলপমেন্ট বা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেছি, কোনো সময় আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেছি। এটা আরো 7 8 বছর আগের কথা বলছি। পর্যায়ক্রমে আমরা এখন আপনাদের এই যে ফ্রি অফ কস্টে ঘরকন্যা উপার্জক, এই দুইটা প্রোগ্রামের ভিতর দিয়ে আমরা মোটামুটি কিছু স্কিল, যেটাগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে 4টা স্কিল যে কোনো একটাই যদি আমি ভালোভাবে গেইন করতে পারি, আমার ক্যারিয়ারের সাপোর্ট হিসাবে কাজে সহায়তা হবে ইনশাল্লাহ। তো আমরা সেই লক্ষ্যে আপনাদেরকে আগাচ্ছি, কারণ আমাদের আরেকটা মেজর, যে যারা প্রথম থেকে আছেন তারা জানেন, আমাদের যে চলমান 7টা বিজনেস আছে, অনেকগুলো পুরাতন ব্যবসা, কোনো কোনো বছরের লাইসেন্সের বয়সী 12 বছরের উপরে। তো এই জিনিসগুলো নিজেরা তো করছি দীর্ঘদিন ধরে, পাশাপাশি এই ব্যবসাটাকে বড় করা। আমরা সবাই জানি এখন অনেক বড় বড় বিজনেস। আপনারা দেখবেন যে ইউটিউবে যখন যান, তারা ফেসবুক, সরি, তারা প্রাণ গ্রুপের বিজ্ঞাপন ইউটিউবের চ্যানেলে নিচ দিয়ে আসে। অনেক সময় প্রাণের অ্যাড না দেখা পর্যন্ত কয়েক সেকেন্ড দেরি করতে হয়।
ইউনিলিভারের অ্যাড দেখতে হয়, বড় বড় আমাদের দেশের গ্রুপ অফ কোম্পানির বিজ্ঞাপন অ্যাজ এ টিভির মতো। আগে টিভি দেখতে গেলে বিজ্ঞাপনই বেশি হইতো, তো এখন ইউটিউব দেখতে গেলে কয়েক সেকেন্ড পর পরই কিন্তু আমাদের অ্যাড দেখতে হয়। সেই অ্যাড গুলো আমাদের দেশের বিভিন্ন নামি দামি গ্রুপ অফ কোম্পানির তাদের প্রোডাক্টের অ্যাড, অথবা অনেকেই যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন তাদের অ্যাড, এগুলো আমাদের কিন্তু ইউটিউবে দেখতে হয়। তো এই যে অনলাইন ব্যবসা করতে গেলে ইউটিউবে ফেসবুকে এদেরকে টাকা দিতে হয়, ডলার দিতে হয়, তাহলে আমাদের এই ব্যবসাটা বড় করতে তারা সহযোগিতা করে, কাস্টমার এনে দিতে সহযোগিতা করে। আমরা চাইতেছি যে আমাদের যদি এরকম আগামী 5 বছরে আমাদের খুব ভালো মতো কাজ করবে আমাদের সাথে, এরকম সারা বাংলাদেশ ব্যাপী অন্তত 500 মানুষ হোক যারা অ্যাক্টিভলি কাজ করবে, হয়তো নামে বেনামে 2 4 5 হাজার মানুষও কাজ করবে আমাদের সাথে, খুব ছোট আকারে বড় আকারে, কিন্তু অ্যাক্টিভলি যারা সব সময় আমাদের সাথে কাজ করবে, এরকম যদি আমরা আগামী 5 বছরে 500 মানুষকেও ডেভেলপ করতে পারি, যারা আমাদের সাথে বিজনেসে অতপ্রতভাবে জড়িত, কাজের বিনিময়ে হোক, যে কোনো ভাবেই হোক আমাদের সাথে তারা সম্পর্ক স্থাপন করে, ব্যবসা তারা নিজ জায়গা থেকে করছে, আমাদের সাথে সহযোগিতার মাধ্যমে করছে, এরকম একটা সার্কেল ডেভেলপ করে যাতে আমাদের ফেসবুক এবং ইউটিউব মুখী না হতে হয়। আমরাও ইউটিউব ফেসবুকে ডলার দিচ্ছি, আমাদের সেখান থেকেও ব্যবসা হচ্ছে। এটাকে এখন যদি আমরা একটু অর্গানিক বলতে পারি, যে আমরা ইউটিউব ফেসবুকে টাকা না দিয়ে বরং কিছু মানুষকে স্কিউড করি, সেই মানুষগুলো আমাদের হয়ে কাজ করবে, একদিকে আমাদের ব্যবসা বড় হবে, আর একদিকে যারা আমাদের সাথে কাজ করবেন তারাও তো স্কিল শিখে কোনো না কোনো ভাবে রেভিনিউ বা আর্নিং করতে চায়, আয় করতে চায়, দিন শেষে সবার টাকা পয়সা দরকার। সেইটা আপনার যখন কাজের বিনিময় করে দিবেন, আর আমাদের আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসাটা প্রসারিত করা, এই হলো আমাদের টোটাল ট্রেনিং এর মূল মোটিভেশনাল কথার জায়গাটা হচ্ছে এটা, যে আমরা শুধু এখানে স্কিল শিখতে আসিনি, যে ফ্রি ফ্রি শিখাচ্ছে কিনা শেখাবে এরকম না, ফ্রি ফ্রি শিখাচ্ছেন আপনারা, কিন্তু আপনাদেরকে আমরা রিসোর্স বানাতে চাচ্ছি, সম্পদ বানাতে চাচ্ছি, যে সম্পদ আমাদের ব্যবসাকে বড় করবে, তারও লাইফে কিছু না কিছু আর্নিং হওয়ার কারণে সে আমাদের সাথে কন্টিনিউ করবে। এই হলো মোটামুটি আমাদের মূল ভীষণ মিশন এই পুরো প্রজেক্টের। তো চলেন আমরা অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম যেহেতু জানি, অ্যাক্টিভ মানে যেটা আমরা শিখছি স্কিলটা, এটা সেল করব, বিক্রি করবো, এটার বিনিময়ে হয়তো যতটুকু আয় আছে ততটুকু করবো। আর প্যাসিভ হচ্ছে ব্যবসাও তো একটা প্যাসিভ, যে একটা ব্যবসা নিজে করতে পারি না পারি, কারো সাথে যদি সম্পৃক্ত থাকি, কারো হাত ধরে যদি পিছে চলতে পারি, বিশ্বস্ত জায়গা যদি পাওয়া যায়, তাদের সাথে থেকে সামর্থ্য অনুযায়ী যদি সাপোর্ট হিসাবে থাকা যায়, তাহলে দুই দিক থেকে ইনকাম, কাজের বিনিময় ইনকাম, ব্যবসায়ী সম্পৃক্ত থেকে জাস্ট নামমাত্র যুক্ত থেকেও এখান থেকে প্রতি মাসে একটা সম্মানী পাওয়ার ব্যবস্থাপনা আছে, সেটাই আমরা প্যাসিভ ইনকাম বলি। তো চলেন একটু ডিটেলসে যাই। আজকের মূল টপিক হচ্ছে হালাল ব্যবসায়ী ফেরত যোগ্য, এটা কিন্তু ব্লু কালার আছে, ফেরত যোগ্য বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে আয়ের সুযোগ। আমরা গত শনি রবিবার শিখেছি, সোমবারেও কিন্তু স্ক্রিনে কাজ করছি। আজকে আমরা একটু ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করবো, যেটা আমরা 7 বছর ধরে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের ব্যবসা অফলাইনে আমাদের বিজনেস রয়েছে, সেগুলো অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসে অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে, আমাদের ব্যবসার ওয়েবসাইট গুলো শেয়ার করা হয়েছে, ইতিমধ্যে অনেকে আমাদের এই সম্পর্কে জানতেও চেয়েছেন। সব মিলিয়ে আজকের প্রোগ্রামটা, যে আসলে ব্যবসাটা আমরা কিভাবে করছি, কিভাবে মুনাফা হচ্ছে, কেমন টাকা আয় হচ্ছে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝানো, যাতে আপনারা ব্যবসা করতে বা ব্যবসায় নিজেরাই তৈরি করেন, বা অথবা আমাদের সাথে থেকে সহযোগী হিসাবে যদি করা যায়, সেটা কি ধরনের হতে পারে, কেমন রেভিনিউ হতে পারে, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এটা ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ। তো চলেন আমরা একটু আরো একটু আলোচনা করি, ডিটেলসে যাই, আরো বুঝতে সুবিধা হবে। এইটাকে আমরা নাম দিয়েছি অংশীদারিত্ব বা পার্টনারশিপ, যেটাকে বলা হয় কি মুশারাকা। মুশারাকা আরবি শব্দ, এটা আমরা একটু পরে সংজ্ঞাটা জানবো। আমরা চাচ্ছি যে আজকে আমরা তো নিজেরাই ব্যবসা করছি, যারা এখানে আছেন প্রায় 100-র উপরে আছেন, সব মিলিয়ে যদি আমরা ছোট ছোট একটা একসাথে যদি একটা কমিউনিটি করি, যে কমিউনিটির মাধ্যমে একটা চলমান ব্যবসাগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত থাকি, সেখান থেকে দেখি আমরা ব্যবসা শেখার পাশাপাশি কিছু রেভিনিউ বা প্রতি মাস শেষে একটা ছোট্ট পরিমাণ হোক না কেন সেটা, যে ব্যবসা করেও আমি এই টাকাটা আর্ন করেছি। তো চলেন এইটা আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করব আগামী 25 মিনিট, ইনশাল্লাহ 10টা আমি শেষ করে ফেলবো। আর আজকে সেশনটা কেন গুরুত্বপূর্ণ সবার কাছে, সবাই কিন্তু ইনকামের জন্য এখানে আসছে মূলত, আমরাও চাই প্রতিটা মানুষই হোক না ছোট্ট পরিমাণ, সেজন্য ইনকামটা অবশ্যই অবশ্যই মানে কনফিডেন্সের সাথে বলতে চাই যে নিশ্চিত যেন হয় ইনকামটা, জাস্ট সময় পার করা, কিছু সময় একসাথে কাজ করা এরকম না, সবাই যেন আমরা এখানে ছোট হোক বড় হোক কিছু ইনকাম করতে পারি। এই জন্য 3টা ইম্পর্টেন্ট বিষয় আজকে কেন আপনি পুরো সেশনটা থাকবেন। আমরা গত 7 দিন একটা ভালো সম্পর্ক হয়েছে ইতোমধ্যে, প্রতিদিনের ক্লাস, সাপোর্ট ক্লাস, পরীক্ষা, পুরস্কার পাওয়া,
মোটামুটি আমাদের অ্যাডমিনদের সাথে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে। এই 7 দিনের একটা সম্পর্ক, একটা বিশ্বাস এবং স্বপ্ন ভাগাভাগি করে নেওয়ার মতো একটা অনেকের মন মানসিকতাও তৈরি হয়েছে। মাশাআল্লাহ, অনেকেই আমাদের সাথে খুব ভালো, তাদের অনেক কথা বলেন, তাদের এমনকি পরিবারের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। স্যার এই অবস্থার মধ্যে আছে ভাইয়া, এই প্রবলেমের মধ্য দিয়ে আমি দিনটাকে পার করছি, এর মধ্যে আপনাদেরকে পেলাম, আপনাদের সাথে ট্রেনিং এ জড়িত হয়েছি। এরকম সুখ দুঃখ ভাগাভাগি করাও শুরু হয়েছে গত 7 দিনে। এই জিনিসটাকে আরো দীর্ঘমেয়াদী করা কিভাবে যায়? আমরা বলছি তো আমাদের বিজনেস আছে, কিন্তু আমাদের থাকলে কি আমাদের সাথে শুধু কাজ করবেন, অথবা অনেকেই তো সব কাজ করতে পারবে না, অনেক স্কিলটা ঠিক মতো শিখতে পারবে না, অনেকের টাকা পয়সা নাই, তারা ব্যবসাও করতে পারবে না, তো তারা কি বাদ পড়ে যাবে? এরকম যেন না হয়। যে আমরা এই দীর্ঘমেয়াদী এই 7 দিন সম্পর্ক থেকে আমরা দীর্ঘমেয়াদী সম্পর্ক কিভাবে তৈরি করতে পারি, এইটা আমি সেশনে যখন শেষ হবে আপনারা নিজেরা বুঝতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আমরা শুধু কাজ শিখবো না, একসাথে ব্যবসা কিভাবে করতে হয়, মাস শেষে হালাল পথে কিভাবে মুনাফা ভাগ বাটোয়ারা করি আমরা, কিংবা করে আসছি দীর্ঘদিন ধরে, সেটা নিয়ে একটু দেখবো। আর আগামী 6 মাসের মধ্যে অনলাইন ভিত্তিক একটা ব্যবসা কিভাবে শূন্য হতে কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। এটা এমন না, যারা ফেসবুক মার্কেটিং শেখায় তারা বলে 10 দিনে 10 লাখ টাকা বিক্রি কিভাবে করা যায়, 10 দিনে 25 লাখ টাকা কিভাবে, আমরা কিন্তু এটা না, আমরা কিভাবে নিজেদের বিজনেসকে একটা শূন্য জিরো থেকে শুরু করে আমরাই কোটি টাকা আজকে রূপান্তরিত হয়েছে, আজকে কয়েক কোটি টাকার সেটা বিজনেস দাঁড়িয়েছে, সেইটার আমরা ভিতরে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব ব্যবসার যখন ক্লাসগুলো হবে। তার মানে আজকে থেকে আপনাদের পাশাপাশি কি শুরু হচ্ছে, যে আমরা শুধু স্কিল শিখবো না, আজকে থেকে আমরা ব্যবসা কিভাবে করতে হয়, ব্যবসায় কি কি লাগে, ব্যবসা অনলাইন শুরু হলে কিভাবে করতে হয়, এইগুলো আমরা আজকে থেকে ধরে নেন এই ক্লাসের পর থেকে ব্যবসা নিয়েও আমরা এই সপ্তাহের শেষে আমরা সামনের সপ্তাহ থেকে রেগুলার ক্লাসের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ব্যবসা নিয়েও আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা বলেছি কিন্তু যে আমাদের ওই যে বই যেমন অনলাইনে আমরা কিভাবে বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ করতে যাচ্ছি, এটা দেখবেন এটা ব্যাপক সাড়া পড়বে। আগামী জানুয়ারি মাসে আমরা বই ভাড়া সিস্টেম বাংলাদেশে প্রথমবার নিয়ে আসতে যাচ্ছি, সেটাও দেখবেন। আপনারা যারা সাথে থাকবেন, বিগত ব্যাচে আছেন, এই ব্যাচে আছেন, 26-27 তারিখ থেকে আরেকটা উপার্জন 3 এবং ঘরকন্যা 5 হচ্ছে। আগামী প্রতিটা মানে মাসে একটা তো একটা না ব্যাচ থাকবে, সেখানে এরকম 200-300 মানুষ প্রথমে জয়েন করে, পরে ফাইনালি 100-150 পর্যন্ত থাকে। সবাই এভাবে ধাপে ধাপে সবাই এই প্রোগ্রামগুলো থেকে জড়িত থাকবে। তো এটাও আমরা এই ব্যবসা সংক্রান্ত জিনিসগুলো দেখবো। তা আমরা প্রথমে জিজ্ঞাসা করি ব্যবসা করতে কে কে রাজি আছেন। টাকা পয়সা দেওয়ার চিন্তা করেন না, টাকা পয়সার কথা বলিনি, ব্যবসা করার মন মানসিকতা, ব্যবসা শিখতে চাই। আমাদের ফিমেল যারা মা এবং বোনেরা আছেন তারা তো ব্যবসার সুযোগ পান না সাধারণত। অনেকের আমাদের সাথে কথা হয়তো যে আমার স্বামী চাকরি করে, যে চাকরি করে আমাদের সংসার একটু টানাপোড়েন পড়ে, ব্যবসা থাকলে মনে হয় বেশি ভালো হইতো, এরকম কথা হয়। তো ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা 90% বারাকা রেখেছেন, হাদিসের কথা আমি সেটা বলছি। তো যাই হোক, আমরা ব্যবসাও শিখবো। আমার কথা হলো শিখানোর দায়িত্ব আমরা, আপনি শেখেন। নিজের যদি জীবনে কখনো ব্যবসায় লাগে, আপনি এটা নিজে থেকে এখান থেকে যে আইডিয়া গুলো পাবেন, নলেজ গুলো পাবেন, আপনি নিজের কাজে আসলে রাখবেন। আমরা অনেক মানুষ করতে চাই শেখে নিন সব। আজকে থেকে ক্লাস আছে ব্যবসা সংক্রান্ত, আমরা আরেকটা গ্রুপ হোয়াটসঅ্যাপ মেনটেন করব। কারণ স্কিলের মধ্যে যদি ব্যবসা নিয়ে কথা বলি, একটা খিচুড়ি লেগে যাবে গ্রুপের মধ্যে, তাই না? তা আমরা চাই শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত একটা গ্রুপ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করব। সেইখানে আপনারা শুধু ব্যবসা শিখতে চান, ব্যবসা কিভাবে হয়, আমরা কিভাবে ব্যবসা করছি দীর্ঘদিন, এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল আলোচনাগুলো আমরা ওখানে করব। সেটা করতে গিয়ে কখনো ফেসবুকের আলোচনা, কখনো অফলাইন বাজারে ঘাটে হাটে বাজারে কত কিছু আমরা ওখানে শেয়ার করব। ব্যবসা করতে যে যে জিনিসগুলো লাগে সব ওখানে শেয়ার করবে ইনশাল্লাহ। সেখানে আপনারা যুক্ত থাকবেন। ওখানে ওইখানে সমস্ত শুধু ব্যবসা নেই কেন্দ্রিক। ওখানে আবার গিয়ে বলবেন না ক্যানভার আমি ফটো কিভাবে অ্যাড করব, ক্যানভাতে টেক্সটটা কিভাবে বাঁকা করব, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করো, ওইখানে এই কথা বলবেন, ওখানে ব্যবসা সংক্রান্ত কথা বলবেন। ওই গ্রুপের নামই দেওয়া আছে ব্যবসা। তো গ্রুপটা আমি লিঙ্কটা এখনই একটু দিয়ে দিই, পরে আমার মনে থাকবে না। আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয় শুধু ওখানে ইয়ে করবেন, আর কোনো কিছু না। আমি দেখি ব্যবসার গ্রুপটা, শাকির স্যার এখানে ব্যবসার গ্রুপে কি নামে দেওয়া আছে, বিজনেস? জি না স্যার। ইউ এটা এই যে জিকে হ্যাঁ ইউপি হ্যাঁ হ্যাঁ বিজনেস লার্নিং। দেখেন হ্যাঁ এই হ্যাঁ জি। গ্রুপে এখন আমরা 3 জন আপনাদের এই ব্যাচ থেকে আলাদা করে, মানে আমরা নিজেরা অ্যাডমিন আছি, আপনাদের লিঙ্কটা শেয়ার করে দিই। এখানে আপনারা ইনভাইট দিয়ে রাখেন, আমরা সবাইকে অ্যাপ্রুভ করে দিব। এখানে শুধু ব্যবসা, এখানে দেখা আছে জিকে এবং ইউপি মানে উপার্জন, ঘরকন্যা উপার্জন বিজনেস লার্নিং সেশন। আমাদের বিগত ঘরকন্যার যত আগে ব্যবসা সংক্রান্ত তাদের আলাদা গ্রুপ করা এভাবে হয়নি।
তারা শুধু এখানে সবাইকে আমরা যুক্ত করে নেব। তা আপনাদেরকে শুরু করছি প্রথমে, আপনারা যার ব্যবসা শেখার ইচ্ছা আছে তারা, আদারওয়াইজ ব্যবসা যাদের কোনো ইন্টারেস্ট নাই তারা প্লিজ এই গ্রুপে আসবেন না, কারণ এখানে ব্যবসার বাইরে কোনো কথাই হবে না। এই জন্য আপনার চাই যে যারা ব্যবসা শেখার খুব ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, তারা শুধু হবেন। তা আমি এখানে দেখেন ব্যবসা সংক্রান্ত লিখে দিই ব্যবসায়িক গ্রুপ, শুধুমাত্র শুধুমাত্র ব্যবসা শেখা ও করার জন্য যাদের আগ্রহ রয়েছে তারাই জয়েন করবেন। আমি এটা রেখে দিলাম এই জন্য, আপনারা অহেতুক ভাবে আমাদের গ্রুপে 1025 জনের বেশি যুক্ত করানো যায় না, তখন আরেকটা গ্রুপ হয়তো খুলতে হতে পারে। কিন্তু আমরা চাই শুধু যে মানুষগুলো স্পেসিফিক যারা, তারা এটার মধ্যে একটু জয়েন হন। আর সুজন স্যার, আমাদের এই বিজনেসটা আমি ঘর কন্যা উপযোগ দিয়ে রাখি, কিন্তু সমস্যা হবে সব জায়গা থেকে মানুষ যুক্ত হবে, দেখা গেল যে তার ইন্টারেস্টও নাই, আমি তবু দিয়ে রাখি আপনারা একটু। আমরা কি আচ্ছা সব গ্রুপে দিব যারা আছে? আচ্ছা আমাদের পুরাতনও আছে ওখানে অনেক। আচ্ছা আমরা সব গ্রুপে ইনশাল্লাহ, এখানে ব্যবসা সংক্রান্ত হবে সব গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। 1025 জন বেশি হলে হয়তো আবার গ্রুপ 1 2 করতে হবে, উপায় নাই, সবাইকে নিয়ে কাজ করতে হবে, আগ্রহ যদি এরকম বেশি থাকে। আচ্ছা তাহলে আপনারা যুক্ত হয়ে নেবেন, স্যাররা সব গ্রুপে দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা একটু মনোযোগী 10টা পর্যন্ত দেখতে দেখতে আর 12 18 মিনিট কেটে যাবে। তাহলে আয় প্রথমে তো দুই প্রকার, অ্যাক্টিভ হয় আর প্যাসিভ হয়, তাই তো? তো আমরা ইসলাম ব্যবসা আমরা কি বলে আমরা কম বেশি সবাই জানি। এখানে আমি যে অর্থটা আছে ওটা আরবির বাংলাটা আছে তিসা তো আশারি রিজিক ফিত, এটা আমি জানি না বাংলাটা ঠিক আছে কিনা, তবে বাংলা অর্থটা বলছে রিজিকের 90 ভাগ বা 9 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রয়েছে। এটা মোস্তাননবী সাহিবা হাদিস নম্বরও দেয়া আছে, যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন হয়তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থাকে এটা দেখে নিতে পারেন, আমি সেখান থেকে নিয়েছি। আচ্ছা, তার মানে 90% ব্যবসার মধ্যে রাখা, তাই এটা কেন আমরা জানবো না, জানা তো আমাদের অন্তত দরকার আছে, করি আর না করি। ব্যবসাকে ইসলামে কেন উৎসাহ দিয়েছেন? ব্যবসায় প্রথমত হালাল পন্থায় বড় পরিসরে উপার্জনের সুযোগ আছে। চাকরি তো লিমিট আছে, তাই না? লিমিটেশন থাকে, অনেকগুলো প্রবলেম থাকে, সেগুলো আমাদের হয়তো অনেকের চাহিদার তুলনায় চাকরি থেকে এভাবে হয় না, কিন্তু আল্লাহ তাআলা ব্যবসাকে আনলিমিট করেছেন, সেখান থেকে অনেক অনেক বড় পরিসর উপার্জনের জন্য ব্যবসা বৈধভাবে রাখা হয়েছে। অন্যকে কাজের সুযোগ দেওয়া যায়, যেটাকে সাদকায়ে জারিয়ার একটা পার্ট, তাই না? যে আমি ব্যবসা করছি আমার প্রতিষ্ঠানে, সাপোজ আমাদের বর্তমানে যে প্রতিষ্ঠান এসেছেন সব অনলাইন অফলাইন মিলে প্রায় 17-এর কাছাকাছি মানুষ আছে। তো 100 জন পরিবারে তো তার একটা হেল্প হচ্ছে, সাপোর্ট হচ্ছে। এই 100 পরিবার একটা জায়গায় এসে কাজ করছে এবং সবার সম্মানিত কন্ট্রিবিউশন একটা প্রতিষ্ঠান যেভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আবার প্রতিষ্ঠানের থ্রুতে 100 পরিবার চলছে, তার মানে একটা ব্যবসা দ্বারা তো পসিবল না। আপনার চাকরি হয়ে আপনি নিজে আর একজনকে সার্ভিস দিচ্ছেন, আর একটা ব্যবসা দ্বারা হয়তো আপনার পাশাপাশি আর 5 জন 10 জন 20 জন 100 জনকে 1000 জনকে এখানে কর্মসংস্থান সুযোগের ব্যবস্থা, এটা ব্যবসা দ্বারাই সম্ভব। দান জাকাত ও সমাজ উন্নয়নে ভূমি রাখা যায়। ব্যবসা করতে গেলে তো পয়সার একটু মোটামুটি আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন, সেখান থেকে দানটা বেশি করা যায়, জাকাত দেওয়া যায় বেশি করে, সমাজ উন্নয়নে আপনি ভূমিকা রাখা যায়, এটা ব্যবসায়ীরাই করতে পারেন বেশি। চাকরি থেকে তো গুনা পয়সা দিয়ে নিজের সংসার চালাবেন না, দান খয়রাত করবেন, জাকাত দিবেন, লিমিট থাকে আর কি। আর ব্যবসা হলো আনলিমিটেড একটা জায়গা, আত্মমর্যাদাশীল জীবিকা নির্বাহের সুযোগ। অনেক সময় চাকরি করতে গেলেন, কথার কথা এমন অফিস আছে, আমার লাইফের অভিজ্ঞতা এরকম বহুত আছে, যেখানে অনেক খারাপ ভাষা শুনতে হয়, যেটা মনে খুবই কষ্টকর। চাকরি করতে গিয়ে মন ভেঙে যায়, অনেক কটু কথা শুনতে হয়, বসদের অনেক ঝাড়ি খেতে হয়, তারপরও উপায় না পেয়ে কাজ করতে হয়, এটা ব্যবসার রেগুলার চিরাচরিত জীবন ভাই। তো এটা যদি আর নিজের মতো করে একটা ছোট হোক, নিজের মতো করে যদি কিছু করা যায়, সেটা আত্মমর্যাদার সাথে জীবিকা নির্বাহের সুযোগ। এই জন্য ব্যবসা আমরা অন্তত শেখার চেষ্টা করব, থাকি আর না পারি অন্তত ব্যবসা কিভাবে হচ্ছে এটা করতে করতে একটা সময় হয়তো সহজ হয়ে যাবে সবার কাছে। আমরা ব্যবসা সাধারণত দুই ভাবে শিখবো, আমরা যেভাবে আমাদের প্রতিষ্ঠান চলে 7টা বিজনেস, একটা হলো মুশারাকা আর একটা হলো মুদারাবা। ইসলামের আরো মডেল আছে, 8টা 10টা মডেল আছে, তার মধ্যে দুইটা আমরা সাধারণত। একটা হলো মুশারাকা, মানে হচ্ছে উভয় পক্ষ, আপনি 1 টাকা দিচ্ছেন আমি 1 টাকা দিচ্ছি, লাভ ক্ষতির ভিত্তিতে এটা অনুপাত আকারে এখানে কি হয়, একটা ব্যবসা হয়, এটা হলো মুশারাকা, আমাদের এই পক্ষে এরকমও আছে। আর একটা হলো মুদারাবা। মুদারাবা মিনিংটা হচ্ছে একজন শুধু টাকা দিচ্ছে আর একজন শ্রম দিচ্ছে বা তার নলেজ দিচ্ছে, এই দুই বা শ্রম দিচ্ছে, এই দুইটা কম্বিনেশন করে এই ব্যবসাটা হয়। মানে একজনের টাকা আছে একজনের টাকা নেই বাট শ্রম আছে, তাকে এটা মুদারাবা হচ্ছে। আর মুশারাকা, উভয়ে টাকা দিচ্ছি, হয়তো উভয় একসাথে কাজ করছি, অথবা একজন কাজ করছি না কিন্তু আমি তখন বললাম তুমি যেহেতু কাজ করো আমি টাকা দিয়েছি সমান সমান, কিন্তু আমি যেহেতু কাজ বুঝি না তাহলে তুমি একটু বেশি নেবে আমি একটু কম নিব, এটা দুইজনের মধ্যে একটা চুক্তি হয়, এটাকে মুশারাকা বলে। তা আমরা এই দুইটা মডেল আমাদের এই 7টা বিজনেসে ডেভেলপ করা আছে, সেইগুলো নিয়ে আমরা আপনাদেরকে শেয়ার করব কিভাবে হয় না, এগুলো আপনারা শিখবেন ইনশাল্লাহ।
এরপরে আমাদের এই ব্যবসাগুলোর ট্র্যাক রেকর্ড, বিশ্বাসযোগ্যতা, আমরা 4 বছর ধরে টোটাল এই মানে অ্যাভারেজে আপনাদের সবাইকে নিয়ে বেশিরভাগ পথ চলা। প্রথমে নিজেরা শুরু করা, নিজেরা কয়েকজন প্রথমে ইনভেস্টর ছিল, এটাকে বলতে পারেন আমরা পার্টনারশিপ। সেখান থেকে পার্টনারশিপ থেকে আস্তে আস্তে এটা বড় পরিসর হতে হতে পার্টনারশিপ কমতে 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 এখন এক মালিকানা পর্ব এইভাবে চলে আসছে। মাশাআল্লাহ, এইভাবে আমাদের 4 বছর ধরে খুব ভালোভাবে ইসলামী ভিত্তিক উদ্যোগ নিয়ে প্রজেক্টগুলো রানিং হয়। 300+ সক্রিয় বিনিয়োগকারী রয়েছেন আপনাদের মতো। এরকম ছোট ছোট অ্যামাউন্ট আছে, বড় অ্যামাউন্টও আছে, এরকম বিনিয়োগ করে। আপনাদের ভিতর থেকে স্টুডেন্টসই বেশি এখানে। আর স্টুডেন্টস আমাদের এখানে তো আসলে ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা পড়ে না। স্টুডেন্ট মানে বলতে গেলে অনেকে চাকরি বাকরি ব্যবসা, অনেকে 60-65 বয়স হয়েছে, তারাও আমার এখানে স্টুডেন্ট আছে। ফিমেলদের ক্ষেত্রে এরকম আছে, আমাদের ভাইদের ক্ষেত্রে এরকম আছে। মানে সব সেই ক্ষেত্রে স্টুডেন্ট আর কি বলছি, এরকম 300 স্টুডেন্ট এখানকার বিনিয়োগকারী আছেন। তারপরে মাসিক মুনাফা রেগুলার নিয়মিত করা হচ্ছে, টাইমলি। প্রশিক্ষণ, সার্ভিস, পণ্য। একে তো ব্যবসার প্রশিক্ষণ আছে, আমাদের এখান থেকে সার্ভিস নিজেরা নিচ্ছে। আবার এখানে প্রোডাক্ট সেলের কিন্তু সুযোগ আছে। সদস্যদের জন্য আলাদা ব্যাংকিং সিস্টেম আছে, সেটা বলা হয়েছে। এবং আমাদের সরকারে বাংলাদেশে ব্যবসা মানে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য যত রকমের সরকারি ডকুমেন্টস, কাগজপত্র দরকার, সবগুলো আমরা মেনটেন করে চলি ইনশাআল্লাহ ব্যবসাটা। এটা হলো আমরা যেন শিখার জন্য আপনার রিয়েলটাই শিখবেন, কাগজপাতি বা কি কি লাগে সব এগুলো জানতে পারবেন। এইখানে যারা আছেন, এটা আমি বিনগরের একটা জায়গা থেকে আসি, অন্য জায়গা থেকে আসি। এই ব্যবসাগুলো আমাদের কেমন মুনাফা হয়, জাস্ট আমাদের রেশিও বোঝানোর জন্য। যে 1,000 টাকা সাপোজ বিনিয়োগ আছে, এবং এই টাকাটা কিন্তু ফেরত যোগ্য। এই টাকাটা যে আপনি দিলেন আর ফেরত পাবেন না, লস হলে কি হবে, এটা এরকম না। এটা ফেরত যোগ্য, মানে টাকাটা যে ব্যবসা বিনিয়োগ আছে, আমি হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর করছি, কোনো কারণে আমার টাকাটা দরকার হচ্ছে, আমি আবার রিফান্ড নিয়ে নিচ্ছি। আমাদের নিয়ম নীতি সবগুলো কিন্তু ওয়েবসাইট আছে, সবগুলো ওখানে সব দেয়া আছে, স্পষ্ট দেয়া আছে। এটা সবাই জানে, পাবলিকলি ওপেন করা ওয়েবসাইট গুলো আছে, তাই না? 1,000 টাকা যার এখানে জমা থাকে, সে মাসে 20-25 টাকা প্রফিট পায়। আর বাকি প্রফিট তো প্রতিষ্ঠানের থেকে হয়, মিলিয়ে ঝেলায় তার ভাগে পড়ে 20-25 টাকা। এটা নিট প্রফিট আর কি, তার ভাগে পড়ে। তার মানে 1,000 টাকা 20-25 টাকা পাওয়া যায়। 10,000 টাকা যদি হয় সমপরিমাণ, সেখানে 200 থেকে 250 টাকা প্রতি মাসে আসে। 50,000 টাকা হয় 1,000, 1,250 এরকম হয়। 2 লাখ টাকা করলে দেখা যাচ্ছে যে 4,000, 5,000 টাকা প্রতি মাসে হয়। এটা হলো অ্যাভারেজ বলে। এর চেয়ে প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখি, এর চেয়ে বেশি হয়। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এটা দেখি, আমাদের বিগত কয়েকটা ব্যবসা যদি আমরা বাস্তবতা দেখি, যেখানে আমাদের এই স্টুডেন্ট যারা আছেন, ব্যবসায়িক পার্টনার আছেন, ফান্ডিং পার্টনার বলি, তাদের এই শিট গুলো শেয়ার করা থাকে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে বই আছে, একটা প্রকল্প আছে, এটা যেটা আমাদের বড় পরিসরে শুরু হতে যাচ্ছে সামনে উইক থেকেই। আমরা অলরেডি ভিতরে কাজ শুরু হয়েছে, সার্ভেইং এ কিভাবে করবে, আগামী মানে মাঠে রেগুলার কম বেশি কাজ হচ্ছে। আপনাদের সাথে এগুলো ওপেনলি প্রকাশ হবে সামনে উইক থেকেই। তো এই যে মাসে দেখেন, আজকে মাত্র কত তারিখ, 19 তারিখ, 19 আগস্ট। এটা কিন্তু আপনি যদি এখানে যান, দেখবেন অগাস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, 24, 23, এইভাবে মাসের মাসে বছর বছরে আছে। এই ব্যবসাগুলোর প্রত্যেকটা মাসে এই শীট গুলো ওপেনলি থাকে, ডেইলি কত আয় হয়, ডেইলি পার শেয়ার কত টাকা, সবকিছু এখানে দেখা যায়, ওপেনলি থাকে সব শেয়ার সদস্যদের কাছ থেকে। আজকে পর্যন্ত আমার 1 লাখ টাকা যাদের বিনিয়োগ আছে, দেখেন 1,714 টাকা আজকে পর্যন্ত। এখানে ব্যবসায় যাদের 1 লাখ টাকা ব্যাংকে কারো যদি কোনোদিন থেকে রাখেন আর কি, জমা রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, আর আপনি সেভিংস করেন, যেটাই করেন, বা এফডিআর করেন, ওদের 1 লাখ টাকার বিনিময়ে অ্যাভারেজ কত, 700 টাকা, 800 টাকা। খুব বেশি যদি যেটা আমরা কমার্শিয়াল ব্যাংক বলি, 900 টাকা পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে গিয়ে সিটি ব্যাংক বা অন্য কোনো ব্যাংক, অথবা বন্ড সঞ্চয় যদি কেউ কেনে, অথবা পোস্ট অফিসে কেউ টাকা রাখে, তাই 900, 950 টাকা পর্যন্ত যায় 1 লক্ষ টাকায় প্রতি মাসে। আজকে 19 তারিখ পর্যন্ত আমাদের 1,714 টাকা 80 পয়সা। এটা 1 লক্ষ টাকার হিসাব। এবং এই শেয়ারটা কিন্তু 2,000 টাকা করে, এক একটা শেয়ারের ভ্যালু 2,000 টাকা। আমার টাকা নাই, কিন্তু ব্যবসাটা মজাই তো, ভালো হতো, শিখার জন্য আমি 2,000 টাকা রেখে দিই, আবার যখন যখন ইচ্ছা তখন তুলে নিলাম। এইটার ভ্যালু এখন 1 লাখ টাকা যাদের পুঁজি আছে, তারা কিন্তু শত শত আজ পর্যন্ত। গত মাসে কত ছিল সারা মাসে, আমরা জুলাই 25 মাস যদি দেখি, 2,966 টাকা ছিল। তার মানে যার 1 লক্ষ টাকা ছিল এই ব্যবসাতে, গত মাসে 2,966 টাকা। কি সব মাসে একরকম হয়? না ভাই, ব্যবসা তো কে কোন মাসে কি হয় আমরা নিজেরাও জানি না। তাহলে আমরা তার আগের মাসে যদি জুন থেকে দেখি, এটাতে দেখেন 2,413 টাকা ছিল। সেটা হলো আমাদের কোন মাসে এটা, জুন মাসে। মে মাসে কি ছিল, জুন মাসে আবার কিন্তু ঈদ উল আজহাও ছিল দেখতে পাচ্ছি। ঈদ উল আজহা থাকা সত্ত্বেও 2,413 টাকা ছিল। মে মাসে আমাদের কত টাকা ছিল এটা যদি আমরা দেখি, দেখেন 3,022 টাকা ছিল। 3,022 টাকা ছিল হচ্ছে গা আপনার এভাবে পিছনে একের পর এক চলছে। তার মানে এটা আমাদের একটা বিজনেস।
আমাদের ল্যাপটপ আছে, আমরা দুবাই থেকে ল্যাপটপ কেবল এটা প্রতিটা মাসে মাসে এভাবে দেয়া আছে, এবং প্রতিদিন কয়টা হয়, ওইটা থেকে কত টাকা প্রফিট হয়, এটা শুধু আমাদের যারা বিনিয়োগ করে তারা দেখতে পান। তাহলে আমরা যদি 19 তারিখ পর্যন্ত মোট আমাদের ল্যাপটপ বিক্রি হয়েছে আমাদের অফিসিয়ালি, যেগুলো আমাদের হেড অফিস থেকে নিয়ে যায়, আমাদের শোরুম যেহেতু অফিস এখানে, তাহলে 35টা এখন পর্যন্ত সেভ হয়েছে, 35টা থেকে প্রফিট হয়েছে টোটাল 34,170 টাকা, এবং পার শেয়ার এটা আবার 20,000 টাকা পার ভ্যালু শেয়ারে। তার মানে আজকে পর্যন্ত 341 টাকা 20,000 টাকার বিপরীতে। তার মানে তার যদি 1 লাখ টাকা থাকে এই ল্যাপটপ আছে বিজনেসে, তার 1708 টাকা প্রফিট হয়েছে আজকে পর্যন্ত। তার মানে গত মাসে কত হয়েছিল, জুলাইতে এক মাসে 2260 টাকা হয়েছে। জুন মাসে কত ছিল, জুন মাসে ঈদের মাসে, এটা 1 লাখ টাকা গুণ করতে হবে। এটা ইন্টু যদি আমরা 20,000 টাকা শেয়ার, 5টা শেয়ার যদি গুণ দিই, তাহলে 1728 টাকা ছিল আমাদের ঈদের মাসে। ল্যাপটপ বিজনেস একটু প্রফিট কম, বিক্রি কম, আমাদের এটা ব্যবসার বয়সও খুব বেশি না, কিন্তু এটা আমরা শুরু করেছি কবে থেকে দেখেন, সব দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, সরি এখানে মাস তো দেখা এখানে উপরে আছে, 9 মাস অলরেডি রানিং আছে। 9 মাস বলতেছে, এটা ব্যবসার বয়স 12 মাসে, 1 বছর পড়েছে আলহামদুলিল্লাহ। আমরা আরো চেষ্টা করতেছি যে কিভাবে ডেভেলপ করা, তার মানে এটাও প্রায় 2200 থেকে 2500 টাকা, 2,500 টাকা কিন্তু এখানে আছে। আমাদের এডু পরিবার যারা শিক্ষা, আমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা পড়ে, সেখান থেকে কেমন আসে যারা ওখানে বিনিয়োগ করে রাখছেন, দেখেন এই যে ডান পাশে রেখা আছে, কোন কোন মাসে 3183 টাকা 1 লাখ টাকায়, কোন কোন মাসে 3213 টাকা, কোন কোন মাসে 2761 টাকা। এটা জাস্ট গত 3 মাসের অ্যাভারেজটা দেখানো হয়েছে। আমাদের আরো কিছু বিজনেস আছে, সেখানে দেখেন এটার ভ্যালু আজকে পর্যন্ত 1550 টাকা, জুলাই মাসে ছিল এটা 2640 টাকা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। প্রতিটা ব্যবসায় যদি আপনি গড় দেখেন তাই বুঝতে পারবেন যে এগুলার কি আছে, অ্যাভারেজে 2,500 থেকে 3,000 বা অ্যাভারেজ 2,000 টাকার নিচে তো কোনোটাই নাই। আর একটা যদি আমাদের দেখায়, যেহেতু 7টা বিজনেসে এক এক রকম, আজকে পর্যন্ত দেখেন 1,858 টাকা একটা, এটা একটা আইটি রিলেটেড বিজনেস, যেটা আমাদের ইভেন্টেক বিডি, সেটার এটা শেয়ারের ব্যাপার। তারপর আগের মাসে ছিল 2,426 টাকা, তার আগের মাসের ঈদের মাস ছিল এটা 1,944 টাকা ছিল, মে মাসে ছিল কত 2,411 টাকা। দেখেন গড়ে যদি চিন্তা করেন 2,225 টাকা আছে। এইভাবে আমাদের বিজনেস গুলোর ফাইন্যান্সিয়াল রিপোর্ট ডেইলি বেসিসে সবার কাছে ওপেন জবাবদিহিতা, কি হচ্ছে আজকের দিনে কি হচ্ছে সব কিন্তু আমাদের যারা যারা আছেন সবাই দেখতে পায়, এখানে সততার সাথে স্বচ্ছতার সাথে করা হয়। সেই তুলনায় দেখেন এখানে কিন্তু বোঝানো করা হয়েছে যে 1 লাখ টাকা যাদের আছে, 1,000 মানে 2,000 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত, তার মানে বাস্তবে কিন্তু এর চেয়ে বেশি 3,3200 টাকা পর্যন্ত কিন্তু কোনো কোনো বিজনেস থেকে আসছে, তাই না? তার মানে এটা আমাদের চলমান প্রায় গত 7 বছরের বিজনেস, আপনাদের যোগ করেছি গত 4 বছর ধরে। এরপরে আজ পর্যন্ত এটা তো আমরা দেখলাম, প্রত্যেকটা শীট প্র্যাকটিক্যাল আমরা দেখলাম, যেটা আমাদের আসলে শুধুমাত্র যারা মেম্বার তারাই দেখতে পান, আপনাদেরকে শেয়ার করে ওইগুলো দেখানো। আচ্ছা, এগুলো যারা যারা আসেন তাদেরকে আমরা কি কি দেই সেটা আমরা এখানে আমাদের একটা সাইট দেখাই, এটা আমাদের সাইটটা নিয়ে আরো আপডেটেড আসতেছে, খুব মজার একটা সাইট। আমাদের হয়তো এই মাসের শেষের দিকে মনে হয় আপডেট কাজ চলতেছে, বর্তমানে রানিং যেটা আছে সেটা যদি একটু দেখাই, এটা আমাদের আইটিবিডি ডিজিটাল। এখানে সব ব্যবসা সংক্রান্ত কথাবার্তা এই শেয়ারের মধ্যে হয়, সাইটের মধ্যে হয়। এখানে বিনিয়োগের নীতিমালা আছে, এই নীতিমালাতে সবকিছু স্পষ্ট লেখা আছে, কিভাবে কিনতে হয়, কিভাবে ক্রয়ের সীমায় কত, বিনিয়োগের সময়সীমা কত, প্রফিট মানে কবে থেকে কবে দেয়া হয়, তারপরে শেয়ার কিভাবে কেনার পর ডকুমেন্টস কি কি দেয়া হয়, কিভাবে ফেরত নিতে হয় টাকাটা, ফেরতের শর্তাবলী কি, রিফান্ড কিভাবে প্রক্রিয়াটা হয়, রিফান্ড বাতিলের শর্ত কি, রিফান্ড প্রক্রিয়ার সময়সীমা কত, আপনি কত টাকা বিনিয়োগ করলে কতদিনের মধ্যে ফেরত, কতদিন আগে থেকে ফেরত চাইতে হবে, সবকিছু এখানে আছে। সাপোজ একজন 1 লাখ টাকা রাখবে, 51,000 থেকে 1 লাখ টাকা রাখবে, তাকে মাত্র 7 দিন আগে জানালে পরে 7 দিনের পরে তার টাকাটা দিয়ে দেওয়া হয়। এই হলো সব ডিটেলস আছে এখানে, 50 লক্ষ টাকা মতো বিনিয়োগের এখানে সুযোগ আছে, 6 মাস আগে জানাইতে হয়, এগুলো বিষয় আমরা আরো ডিটেলস জানবো, যারা আসবে তারা আস্তে আস্তে সব এগুলোর সাথে জানবে, আমি আমাদের এগুলো দেখানোর জন্য এখন আসেন আমরা যারা ঘর কর্ণ পর্যায়ে আছে তাদের ড্যাশবোর্ডে একটু আসবো। ড্যাশবোর্ডে যদি আপনারা কেউ খেয়াল করেন, বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে ঘর কন্যার অ্যাকাউন্ট, আমার একটা সাবেন ইয়াসমিন একজনের দেখাচ্ছি, এটা আমার ডান পাশে উপার্জক আমি সেরি ইমন হোসাইন, এখানে দেখেন দেখাচ্ছি কি, এখানেও একটা দেখাচ্ছে বিজনেস, এখানে বিজনেস অ্যাকাউন্ট, এখানেও বিজনেস অ্যাকাউন্ট। আপনাদের কি এখানে বিজনেস শো করে না ফ্রিল্যান্স শো করে? একটু কমেন্টস করেন তো, বিজনেস কার কার শো করে আর ফ্রিল্যান্স কার কার শো করে? কখনো এটা খেয়াল করেছেন ঘর কন্যার উপার্জকে যারা আপনারা গিয়েছি, বিজনেস অ্যাকাউন্ট কার কার শো করে আর ফ্রিল্যান্স অ্যাকাউন্ট কার কার শো করে নামের সাথে? ফ্রিল্যান্স আর কি, জি জি,
ফ্রিল্যান্স, আচ্ছা ফ্রিল্যান্স মানে আমরা যে অ্যাক্টিভ ইনকাম শিখছি, ক্যানভা শিখছি, অ্যাফিলিয়েট শিখছি, বিজনেস যাদের শো করে তারা কি এমনিতেই শো করে নাকি ন্যূনতম এখানে 1,000 টাকা আপনারা বিনিয়োগ হিসাবে রেখেছেন যারা বিজনেস দেখাচ্ছেন? মিনিমাম 1,000 টাকা, আচ্ছা। 1,000 টাকা যারা প্রথম গত 3 মাসে ঘর কন্যা থেকে, এটা কিন্তু চতুর্থ ব্যাচ, 3 ব্যাচে আমি শুধু ঘর কন্যা দিয়ে এক্সাম্পল দিই। চলেন তো ঘর কন্যাতে যারা গত 3 মাস ধরে আছে, উপার্যোগ তো নতুন হয়েছে আপনাদের দ্বিতীয় ব্যাচ, আর আগে একটা ব্যাচ হয়েছে, গত ব্যাচে উপার্জকের মানুষ ছিল। ঘর কন্যা উপার্জক দুইটা একসাথেই বলি, তারা গত 3 মাসে 1,000 টাকা, ন্যূনতম 1,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ আছে, সর্বনিম্ন 1,000 টাকা। তা 1,000 টাকা যারা রাখছে গত 3 মাসে, তাদের আসলে ইনকামের সোর্সটা একটু দেখি। এটা আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছিল মে মাসের 15 তারিখ থেকে, ঘর কন্যাটা প্রথম। তো মে মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের 15 তারিখ পর্যন্ত 1 মাস। 1 মাসে প্রথম মাসে আমাদের ঈদ উল আজহা আবার পড়ে গিয়েছিল, তখন আমাদের 1,000 টাকার বিনিময়ে 16 টাকা 21 পয়সা। তার মানে কি, যার 1 লাখ টাকা ওই মাসে জমা দেওয়া ছিল তার কিন্তু 1621 টাকা। এটা ব্যাংকের তুলনায় ডাবল তো বলতেই পারি মোটামুটি। যারা ব্যাংক অন্তত করেন, যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছেন, তারা ভালো করে বুঝতে পারবেন এটা। আবার ব্যাংকের ইনকাম হারাম আর হালাল এটা নিয়ে বিতর্ক তো শেষ হবে না কোনোদিনও, কারণ এক্সাক্ট কোনো ব্যাংকই বলতে পারবো না হালাল, কিন্তু আমাদের এটা কি, কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আয় ইনকাম কি, সব এখানে কিন্তু ডিটেলস থাকে। তার মানে এটা আমাদের মানে সব চোখের সামনে এগুলো হয়। আমরা শতভাগ হালাল গুলো এবং ব্যবসার দুইটা মডেল মুশারাকা মুদ্রা মেনটেন করে চেষ্টা করছি। তার মানে কি, 16 টাকা 21 পয়সা প্রথম মাসে হয়েছিল। এবার জুন জুলাইতে গিয়ে কত হয়েছে দাঁড়ায়, 1,000 টাকার বিপরীতে দেখেন যে 1,000 টাকা পার শেয়ার 2,211 টাকা। তার মানে হয়তো 1,000 টাকায় 22 টাকা চোখে পড়ছে না, যে 22 টাকা তো কিছুই না। কিন্তু যার 1 লাখ টাকা আছে ব্যাংকে তো 500 টাকা পাচ্ছে, 600 টাকা পাচ্ছে, কিন্তু ওই বেচারা তো 2,211 টাকা এখান থেকে প্রতি মাসে, আবার টাকাটা তো অক্ষত অবস্থা থেকে যাচ্ছে। জুলাই আগস্ট এটা দাঁড়াচ্ছে 2,194 টাকা। এবং আগস্ট সেপ্টেম্বরে আজ অবধি পর্যন্ত যদি আমরা দেখি, যেহেতু এটা 15 মাস, 15 তারিখ থেকে মাস শেষ হয় এবং 16 তারিখ থেকে শুরু হয়েছে আবার নতুন সার্কেল, এই 3 দিনে 277 টাকা পার ভ্যালু আছে। তার মানে 1,000 টাকা যদি 1 লাখ টাকা থাকতো এখানে, তার মানে এইটা আমাদের গত 3 মাস। এবং কোন একটা অ্যাকাউন্টে ঢুকি যারা অলরেডি এখানে আছেন, আমি যদি একটু আমার আমার নিজের একটা অ্যাকাউন্টে ঘর কন্যায় ঢুকি, এখানে ঘর কন্যার 1,000 টাকা আছেন এমন পুরাতন কি আছেন, যে যার 3 মাস আগে থেকে ঘর কন্যাতে আছেন, কেউ আছেন? থাকলে ফাতেমা তুন্নিজা, আপনি কত মাস ধরে 1,000 টাকা রেখেছেন? আপনি কমেন্টস লিখেছেন। নাজমা আছেন এখানে 1,000 টাকা কয় মাস ধরে আছেন? 3 মাস। কে কে আছেন, কেউ আছেন যারা ঘর কন্যার প্রথম দিক থেকে আছেন অথবা 2 মাস ধরে আছেন? কমেন্টস লিখে আমি একটু বুঝতে পারতাম। 2 মাস আছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এবার এটা নিয়ে একটু দেখি যে আমার ঘর কন্যা অ্যাকাউন্টে দেখে আমার ড্যাশবোর্ডে যাই, তাহলে আমি দেখবো। দেখেন এখানে 1,060 টাকা, তার মানে 3 মাসে যারা আছেন প্রথম মাস থেকে তাদের কিন্তু গত 3 মাসে টাকা তো টাকাই থেকে গেছে 1,060 টাকা। মানে 60 টাকা আমার 1,000 তো বাসায় পড়ে থাকতো, তাই না? আমি তো স্কিল শিখছি, পাশাপাশি কাজ শিখছি, এখানে 5-6 মাস আর থাকতে হচ্ছে, আর 1,000 টাকা তো পড়ে থাকবে। তাই 1,000 টাকা থাক না কেন 5 মাস 6 মাস। তাই এখন যদি আপনার ভালো লাগতেছে না টাকাটা উঠানো, তাহলে ডিপোজিট ফান্ড উইথ যদি রিকোয়েস্ট দেওয়া যায়, তখন দেখেন 1,060 টাকা আপনি বিকাশ নগদ রকেটে কিন্তু তুলে নিতে পারতেছেন এনি টাইমে। আপনার রিকোয়েস্ট পাঠাবেন আজকে, কালকের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার মানে টাকাটা আমার ব্যবহৃত হচ্ছে কোনো না কোনো বিজনেসে, সেখান থেকে আমার প্রফিটটা জেনারেট হচ্ছে। এই হলো সর্বনিম্ন। তার মানে এখানে আমাদের ব্যবসার মিনিমাম হবে 1,000 টাকা, সর্বনিম্ন 1,000, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এখানে আছে। এখান থেকে গত ব্যাচে আমরা 15-15 30 জন সুযোগ দিয়েছিলাম, 30 জনের বেশি 34-35 জন আবেদন। আমরা একটু যেহেতু আমাদের সময় সীমা ছিল, তখন আমরা 30 জনকে নিয়েছিলাম ঘর কন্যা 3 এবং উপার্জক 2 থেকে। এবার আপনাদের আমরা অত বেশি দিতে পারছি না, ব্যবসার সম্প্রসারণ অনুসারে আমরা ঘর কন্যা থেকে 10 জন, উপার্জক হতে 10 জন। আপনি 1,000 টাকাও বিনিয়োগ রাখতে পারেন, আবার 1 লক্ষ টাকাও রাখতে পারেন, 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম রাখতে পারেন। এটা হলো ঘর কন্যা থেকে 10 জন আমাদের যারা মা বোনেরা আছেন যে ব্যবসা স্কিল শিখছি। এখন আরো এই বৃহস্পতিবার শেষ হচ্ছে 6 দিন, পরবর্তীতে কিন্তু আবার 6 মান্থ আমাদের ব্যাপী
শিক্ষা প্লাস পাশাপাশি ছোট ছোট কাজের ব্যবস্থা করা, সেখান থেকে আয় রোজগার করা। আর এখানে ব্যবসা রেখে দেওয়া, ব্যবসা শেখা, পাশাপাশি 1,000 টাকায় হয়তো আমার 20 টাকা আছে, 30 টাকা আছে, হয়তো যাই আসুক না কেন, যার একটু বেশি সামর্থ্য আছে, যে ঠিক আছে 10,000 টাকা রাখতে বেশি হবে, তাই তো আমি 200-300 টাকা পাবো। আবার যদি আমি 1,00,000 টাকা রাখি, তাই তো আমার প্রায় 2,000 টাকার উপরে পাচ্ছি। তো 2,000 টাকা তো আমার এক্সট্রা ইনকাম হচ্ছে। 5-6 মাস যদি আরো শিখতে এদের সাথে থাকে, তাও তো আমার মোটামুটি দেখা যায় আমার 2,000 করে হতে আমার 10-20 হাজার টাকা বা 12-15 হাজার টাকা এক্সট্রা আসছে। এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমরা গত পর্যন্ত আমাদের কতজন যুক্ত হয়েছেন এই পর্যন্ত যদি আমরা একটু দেখি, আমরা হয়তো সেখানে রিয়েলিটি 170 বা 180 জনের মতো আছে। সেই গ্রুপটা আমি একটু জয়েন করাইতে পারি, ভালো হইতো যদি দেখি এখানে ঘর কন্যা বিজনেস যদি দেখে দেখে আপনাদের ওই গ্রুপে দেখাতে পারি কিনা। ঘর কন্যা শেয়ার মেম্বার, এখানে সব মেম্বার, সুজন স্যারকে এখানে সব মেম্বার শেয়ার সদস্য যুক্ত হয়েছেন এখন পর্যন্ত 110 জন। যদি এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে 170 জন দেখতে পাবো। ঘর কন্যা উপার্জক মিলিয়ে তারা অলরেডি যুক্ত এখানে আছে। ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে হোক আছে, 1,000ও আছে, 1 লক্ষ টাকাও আছে, 1.5 লক্ষ টাকাও আছে, 20,000 টাকা আছে, 10,000 টাকা, যার যেটা সামর্থ্য। এক এক ব্যাচ থেকে এক এক রকম থাকে। অ্যামাউন্টটা বড় না, মানুষ হলো 20 জন, এখানে 20 জন 20,000 হতে পারে, 20 জন আবার 1,00,000 20 লাখ হতে পারে। সেটা হলো সংখ্যা হবে 20 জন, এটা মাথায় রাখা। এটার সর্বোচ্চ মেয়াদ থাকবে হচ্ছে আমাদের মানে 10-10-20 জন পূরণ হওয়া ফর্মটা দিয়ে দিব। আপনারা আগামীকাল থেকে শুরু করে এই সপ্তাহের মধ্যে চেষ্টা করা, যারা যারা ইন্টারেস্টেড তারা ফর্মের মধ্যে নামটা লেখা, পরে এখান থেকে ফোন যাবে। 1 তারিখ থেকে আপনাদের প্রফিট কাউন্টটা শুরু হবে। আপনাদের যারা নতুন আসবেন তাদের 15 না 1 তারিখ থেকে ব্যবসার প্রফিট দেওয়ার মানে সার্কেলে যুক্ত হওয়ার ব্যবস্থার মধ্যে থাকবে। তা আমি এটা ফর্মটাও দিয়ে রাখি। তারপরে আমি অ্যাটেন্ডেন্স শিট এবং ইয়েতে আসছে এই ফর্মটা, ঘর কন্যা উপার্জক সদস্য হতে মানে ব্যবসা হিসাবে যুক্ত হওয়ার জন্য এই ফর্মটা। তা আমি এখানে লিখছি ব্যবসায় যুক্ত হওয়ার ফর্ম। এখানে ফর্মটা পূরণ করার সময় বুঝে শুনে পূরণ করেন, খামাখা অহেতুক এটা কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স শিট না ভাই। অ্যাটেন্ডেন্স শিট হিসাবে পূরণ করেন না। আমার কথা যারা শুনতে পাচ্ছেন আগে ভালো করে শুনে নেন, এটা কিন্তু অ্যাটেন্ডেন্সের ফর্ম না, আবার অ্যাটেন্ডেন্স শিট তো ওখানে পাবেন না। এখানে ব্যবসায় ইন্টারেস্টেড যারা আছেন, যে ন্যূনতম আমরা 1,000 টাকা এখানে বিনিয়োগ করি, আবার এটা ফেরত যোগ্য যেহেতু 1,000 টাকা থেকে 1 লাখ 2 লক্ষ টাকা পর্যন্ত, যার যেটা সামর্থ্য সেই ফর্ম। এটা এটা ব্যবসা যুক্ত হওয়ার ফর্ম। এটা আমরা এই ফর্মটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমরা হোয়াটসঅ্যাপও দিচ্ছি, এখানে জুমে দিয়েছি, আপনারা এখান থেকেও নিতে পারেন, অথবা আপনারা রেখে দেন বা আগামীকাল হয়তো ঠান্ডা মাথায় মানে ভেবে চিন্তা চিন্তা ভাবনা করে তারপর এখানে যুক্ত হওয়া যাবে। আমি এটা ঘর কন্যা ফোরেও দিয়ে রাখি, এটা আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি উপার্জক টুতেও দিয়ে রাখি, সেখান থেকেও নিতে পারবেন, অথবা গ্রুপের মধ্যে নক করে অ্যাডমিন যারা আছেন তারা আপনাদের পরবর্তীতেও দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। এই হলো আমাদের সার্বিকভাবেই। আর আমাদের দেখে স্লাইডে আর কি আছে, সার্টিফিকেট একটা ইস্যু আছে আমাদের, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত যারা 70% অ্যাটেন্ডেন্স থাকবেন তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের সার্টিফিকেট অটোমেটিক্যালি আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স শিট পূরণ করেন, সেই অ্যাটেন্ডেন্স শিট দিয়েই শনিবারের দিন আপনারা সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এটা অনলাইনে থেকে যাবে আজীবন। আপনারা যে কোনো সময় এটা ডাউনলোড করে নাম্বার দিয়ে সার্টিফিকেটটা নিতে পারবেন। তাহলে আমি এখন আপনাদের জন্য কি অ্যাটেন্ডেন্স শিটের ব্যবস্থা করি, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা দেন। আচ্ছা ওই যে যেটা ব্যবসার, এটা এটা দেখেন কি কি আছে, নাম আছে, পিতার নাম আছে, জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে, আপনি কি পেশায় আছে সেটা লাগবে, শিক্ষাগত যোগ্যতা একটু দেখা দরকার, যে আমরা জানতে চাই আমাদের সাথে কারা কোন পড়াশোনাটা আছেন, তাকে কোনো অন্য কোনো কাজে লাগানো যায় কিনা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়া, আপনি কত টাকা বিনিয়োগ করতেছেন, 1,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আছে, এর বাইরেও সংখ্যা দেওয়া আছে, তারা ব্যক্তিগতভাবে কথা বলবে। আমি তারপর আপনার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ অনুযায়ী প্রকল্প সিলেক্ট করুন। উপার্জক মানে 1,000 টাকা, ঘর কন্যাও 1,000 টাকাই, বই আছে 2,000 টাকা, এক এক প্রকল্পের ভ্যালু শেয়ারে এক এক রকম। এফএ কমার্সে 5,000 টাকা, হজ উমরাতে 10,000 টাকা, ল্যাপটপে 20,000 টাকা। এর উপর এখানে নেন, এখানে এর উপর শেয়ার বিক্রির মতো এখন কোনো শেয়ার স্পেস বা খালি নেই। তারপর আপনি কত সময়ের জন্য করতে চাচ্ছেন, 3 মাস, 6 মাস, 1 বছর, মিনিমাম 3 মাস রাখা চাই। আপনি কিভাবে প্রতি মাসে মুনাফা বিকাশ, নগদ, রকেটে নিবেন না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা উল্লেখ করে দিবেন। পেমেন্ট নেওয়ার তথ্য দিবেন, যেখান থেকে আপনি পেমেন্ট নেবেন, বিকাশ হয়ে বিকাশে রেখে দিবেন বিকাশ, তারপর বিকাশ নাম্বারটা দিবেন। ব্যাংক হয়ে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, আপনার রাউটিং নাম্বার এগুলো দিয়ে দিবেন। আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন বা করতে ইচ্ছুক সেই টাকাটা কোথায় কোথায় বিকাশে পাঠানো, নগদে পাঠাতে পারবেন, রকেটে পাঠাতে পারবেন, ইসলামী ব্যাংকে পাঠাতে, এডু পরিবারের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। পেমেন্ট
করার পরে স্ক্রিনশটটা অবশ্যই দিবেন, আদারওয়াইজ আমরা বের করতে পারবো না কার পেমেন্ট কি। অ্যাড করবেন, তারপর এখানে লেখা আছে সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট করা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনার প্রতিনিধি কল করবেন এবং আপনাদেরকে আপডেট বাটন দিয়ে ইনশাল্লাহ আমরা আপনার টাকাটা পেয়েছি এবং আগামীকাল আপনাকে ডিজিটাল মানি রিসিপ্ট এবং আপনাকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে নিবে ইনশাল্লাহ। টাকা বেশি হলে আমরা ডিডের কপি থাকে, চেকের কপি থাকে, এগুলো ভিন্ন। ঠিক আছে, এগুলো আপনার এই ফর্মটা একটু বুঝে শুনে পূরণ করা। এখন আমরা চলেন আমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা রেডি করি এবং আপনাদেরকে এখনই শেয়ার করে দিই, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন। অ্যাটেন্ডেন্স না দেখে আপনার লস হবে, জন্য অ্যাটেন্ডেন্স অবশ্যই আপনার দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু এটা দেখি। আজকে কমন অ্যাটেন্ডেন্স সবাই দিবেন, এখানে এখানে সবার কমন এটা, তাই না? আজকে 19 তারিখ, 19/8/2025। আজকে ডে হলো 8তম দিন। আজকে 19/8। আপনার নাম, আপনার জেন্ডার, মেয়ে, ঘর কন্যা উপযোগে মোবাইল নাম্বার যেভাবে দেন, যে নাম্বারটা রেগুলার দিচ্ছেন সেটাই দেওয়ার চেষ্টা করুন, অন্য কিছু না দিই ইনশাল্লাহ, তাহলে আমাদের খুঁজে পেতে সহজ হবে। ওকে, আমরা জুমের মধ্যে দিচ্ছি অ্যাটেন্ডেন্স। যারা ফেসবুকে আছেন ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। আর 20 জনের বেশি আমরা নিব না, আপনারা শেয়ার ফর্ম দেওয়া আছে ওখানে। আজকে তো টাকা পাঠানো জরুরি না, আজকে কালকে টাকা পাঠাইও হবে, কিন্তু ফর্মে উল্লেখ করবেন আমি এত টাকা করব। আর টাকা না পাঠায় তো ফর্ম পূরণ করতে পারবেন না, কারণ স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, এই জন্য আপনারা কালকেই পাঠান। যদি আগামীকালে 20 জন হয়ে যায় আমরা গ্রুপে জানিয়ে দেবো যে ভাই এই ব্যাচের জন্য আপাতত শেষ, আবার সামনে মানে প্রতিটা ব্যাচ থেকে কিছু কিছু মা বোনদের এবং ভাইদেরকে নেই, তাদেরকে ব্যবসা নিয়ে ব্যবসার গ্রুপে আলোচনা করে। আর ব্যবসার যেটা গ্রুপ দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সকলেই যুক্ত থাকতে পারেন। ব্যবসা শেখাটার জন্য কোনো টাকাটা জরুরি না, আপনি টাকা না দিয়েও ব্যবসা শিখতে ওখানে পারবেন, সেখানে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা হয়, যদি শিখে কোনো কাজে লাগে সেটা করতে পারবেন। যে আমরা যারা ব্যবসা টাকা দিচ্ছে তাদেরকে আমরা আলাদা গ্রুপে রাখবো, ব্যাপারটা এরকম না। আমরা যে ওই ব্যবসা কেন্দ্র শেখার জন্য, আপনি শেখার জন্য সবাইকে ওয়েলকাম। আপনি শেখেন, দেখেন, যদি মনে হয় যে আপনি এখান থেকে শিখে আপনি কখন নিজে ব্যবসা করতে পারেন, আমাদের জন্য এটা আপনাদের ভালো একটা আশীর্বাদের জায়গা হবে যে না আমাদের কাছ থেকে শিখে কেউ ব্যবসা শুরু করতে পেরেছে ইনশাল্লাহ। সেটা আমাদের এখানে অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে তো একসাথে ব্যবসা করা মুশকিল হয়ে যায়, কথা বলতে হয়, তাদের সাথে মিটিং করতে হয়, এত মানুষের সাথে মেনটেন করে। যেন প্রতিটা গ্রুপে আমরা ন্যূনতম রাখি। গত মাসে আমরা 30 জন নিয়েছিলাম, কিন্তু এই মাসে দেখলাম যে না, 30 জন কাছে অনেক সময় কথা বলতে ঝামেলা হয়, আমরা একটু আরো কমিয়ে দিয়েছি যে 20 জন হতে পারে। ঘরকন্যা থেকে 10, উপার্জক থেকে 10, এর বেশি না। কোনো কোনো ক্ষেত্রে ঘরকন্যা যদি কম হয় তাই উপার্জক থেকে আমরা বেশি নিয়ে নিই, অথবা উপার্জক থেকে কম হয় ঘরকন্যা থেকে বেশি নিয়ে নিই। মোট হলো 20 জন, এই হলো মূল কথা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিয়ে দিচ্ছি এখানে না, আপনার উপস্থিত শীট, উপস্থিত শীট আমি এটা দিই। দেখেন আমি অলরেডি উপস্থিত শীটটাও দিয়েছি এখানে, এটা উপার্জকের মধ্যে দিয়ে রাখি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমার মনে হয় উপস্থিত শীটটা কি সুজন স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছি। উপস্থিত শীটটা কি আমাদের ঘরকন্যা আর উপার্জকের হোয়াটসঅ্যাপে দেওয়া ঠিক হয় কিনা আমি জানি না। উপস্থিত যারা আছে তারা তো জুমে আছে, তাই না? বাইরে অনেকে দিয়ে বাইরে অনেকে হচ্ছে কি যারা ফেসবুকে আসে তাদের জন্য, কিন্তু এখানে কিছু কিছু স্ক্যাম অ্যাক্টিভিটিস দেখা যায়। অনেকে আসলে হোয়াটসঅ্যাপে আসে, উপস্থিত হাজিরাটা দিয়ে চলে যায়, কিন্তু এরকম সে হয়। ক্লাসই করে না, ক্লাসই করে ক্লাস নাই, তাই করে তো? না। এটা কিন্তু বড় একটা, আমি আবার ঠিক আছে সামনের ব্যাচ থেকে আমরা এটা করবো না। জুমে যারা থাকবে তাদেরকে দিব, আর ফেসবুকে যারা থাকবে তাদেরকে দিব। এই ব্যাচে যেটা হয়েছে এভাবে যেহেতু দিয়ে আসছি, আপনারা ফর্মটা পূরণ করে ফেলবেন। আমরা ফর্মটা পূরণ হয়ে গেলে আমাদের আজকের যে মূল যে মেসেজটা আপনাদের কাছে দেওয়ার কথা ছিল আমাদের এখান থেকে, যে আমরা একসাথে এখন স্কিল ডেভেলপমেন্ট স্টেজে আছি, এটা আমরা এই সপ্তাহটা তো করবোই। সামনে শনিবার থেকে আমাদের লম্বা প্রসেসে কাজ শুরু হবে, মানে যা শিখছে এই গত 6 দিন বা 11 দিনে, এটা থেকে দেখি কাকে কাকে কিছু কিছু মানুষ কাজের সুযোগ হচ্ছে, তারা হয়তো কাজের বিনিময়ে ছোট ছোট অ্যামাউন্ট ইনকামের সুযোগ হচ্ছে। যারা আবার যারা একটু কাজ করছে তাদেরকে নিয়ে আমরা আরো বড় রাস্তা পাড়ি দিচ্ছি, বড় সময় নিয়ে শুরু করছি। পাশাপাশি আমাদের এই ক্লাসের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। যে গ্রুপে আছেন এই ব্যবসার গ্রুপে থাকবেন, সেখানে আমরা অনেক কিছু শেয়ার করব। দেখা গেল ব্যবসার ওই গ্রুপে থাকার কারণে অনেক কিছু শেয়ার করার মাধ্যমে কিন্তু ওখান থেকে আয় রোজগারের ব্যবস্থা আছে। এটা আমরা ইনশাল্লাহ গ্রুপে অনেক ভালো কিছু আলোচনা করা হয়, তো সেটাতে আমরা ইনশাল্লাহ থাকবো। তা আপনারা ফর্মটা পূরণ করে দিন, এবং আমার 10টা 9 অলরেডি বাজে, ফর্মটা যেহেতু দেরি হয়েছে
আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ। আপনারা ফর্ম পূরণ করে কোনো কমেন্টস থাকলে আমাদের শাকিল স্যার আজকে আছেন, উনি যেহেতু আমাদের প্রধান অ্যাকাউন্ট হিসাবে আছেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, উনি আপনাদেরকে এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে এটা করবেন, আর যদি কোনো অন্য প্রশ্ন থাকে আমাদের সুজন স্যার আপনাকে হেল্প করবেন। দুইজন শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, এবং আমাদের শাকিল স্যার কিন্তু অ্যাফিলিয়েটেড ক্লাস উনি করাচ্ছেন রেগুলার, তাই না? অনেকে চিনে ফেলছেন এতদিন। তা আমরা দুই স্যারের সাথে কথা বলবো। আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত। সুজন স্যার এবং শাকির স্যার, আপনারা দুজন এখন বাকি সেশনটা প্রশ্ন উত্তর পর্ব করে ভালো হয়। জি, ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। অনুগ্রহ করে যাওয়ার আগে সুজন স্যারকে হোস্ট করে দিয়ে যাবেন যাতে করে মিটিংটা এন্ড করতে হয়। ওকে, আমি দিচ্ছি এবং রেকর্ডটাও বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আপনার